বর্তমান জামানার মধ্যে এমন কিছু সম্প্রদায় রয়েছে ইসকন নামে, তাদেরকে কাজ চালিয়ে এখন বাংলাদেশের মধ্যে হট্টগোল করার জন্য চেষ্টা করতেছে না ভাই? বাংলাদেশের মধ্যে একটা হট্টগোল, অর্থনৈতিককে দুর্বল করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, আবার আমাদের কিছু মুসলমান এমন দলগুলো রয়েছে, তারা তাদের সাথে সংযুক্ত হয়ে আবার কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করতে চায় সে চেষ্টা করতেছে, ঠিক না ভাই? এমন কিছু দল রয়েছে, ব্যক্তি রয়েছে, মানুষ রয়েছে, যারা এই সম্প্রদায়গুলোকে কাজে লাগিয়ে আবার বাংলাদেশের মধ্যে হট্টগোল করার জন্য চেষ্টা করতেছেন। সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি যদি এই সম্প্রদায়গুলোর সাথে যদি একত্ববাদের পোষণ করে থাকেন, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে মহব্বত রাখবে তার হাসর তার সাথেই হবে। তার হাসর কি হবে ভাই? তার সাথে হবে। আপনি যদি চিন্তা করে থাকেন তাদেরকে কাজে লাগিয়ে আমি আবার রাজত্ব তৈরি করব, তাদের সাথে মহব্বত থাকার কারণে আপনার হাসর তাদের সাথেই হবে। কার সাথে হবে ভাই? বিভিন্ন দেশের মধ্যে, প্রায় যত দেশগুলো আছে সব দেশের মধ্যে 10টা দেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। কয় দেশের মধ্যে? 10 দেশের মধ্যে। এরা কোনো জাতি হইতে পারে না। আমাদের যে হেফাজতে ইসলাম রয়েছে, এই হেফাজতে ইসলামের অন্যতম ভূমিকা ছিল ইসকনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমাদের হেফাজতে ইসলামের যে দলটা আছে, হেফাজতে ইসলাম সবার। কার ভাই? আমলিক বলেন, বিএমপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, খেলাফত বলেন, মজলিস বলেন, জাসদ বলেন, যা কিছু বলেন, হেফাজতে ইসলাম সবার। কার ভাই? হেফাজতে ইসলামের অন্যতম ভূমিকা ছিল ইসকনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে ভাই? ইসকনের বিরুদ্ধে। এখন দেখেন, ইসকন আমার আপনার মুসলমান ভাই, মুসলমান ভাই না? আমার আপনার মুসলমান ভাইকে কিভাবে তারা হত্যা করতেছে, আর আমাদের এক সম্প্রদায় আছে তাদের সাথে তাল মিলিয়ে আবার কিভাবে রাজত্ব করা যায় সে চিন্তা করতেছে। তা আপনার হাসর তো তাদের সাথে হবে, ঠিক না ভাই? আপনার হাসর তো তাদের সাথেই হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, যে যে জাতির মহব্বত অন্তর ভিতর রাখবে তার হাসর তার সাথেই হবে, তার হাসর তার সাথেই হবে। আর বিনা কারণে একজন ব্যক্তিকে হত্যা করার, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন। কিন্তু দুনিয়াতে অনেক